আসি পরের খবরে। বিধাননগরে ইন্দিরা ভবনের সামনে টেট উত্তীর্ণদের বেকার মেলা। আদালত নির্দিষ্ট জায়গায় বা স্থানে বিকেল 5টা পর্যন্ত চলবে এই মেলা। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে এই মেলা করা হয়েছে। বেকার মেলায় দেখা যাচ্ছে কেউ চপ ভাজছেন, কেউ চা বিক্রি করছেন। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি, সেই দাবিতে বেকার মেলার আয়োজন করা হয়েছে। কাউকে দেখা যাচ্ছে চপ ভাজতে এবং কেউ চা বিক্রি করছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধাননগরে ইন্দিরা ভবনের সামনে বেকার মেলা। বিধাননগরে ইন্দিরা ভবনের সামনে টেট উত্তীর্ণদের বেকার মেলা। আদালত নির্দিষ্ট জায়গায় বা স্থানে বিকেল 5টা পর্যন্ত মেলা করতে পারবে এমনটাই জানানো হয়েছিল। তবে এই মেলা প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি দেখতে পাচ্ছ ছবিটা? 2022 সালে যে টেট উত্তীর্ণ বিকাশ ভবন সংলগ্ন যে ইন্দিরা ভবনের সামনে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছে। এই বিক্ষোভের যার নাম দেওয়া হয়েছে বাংলার বেকারদের মেলা। মূলত সকাল থেকেই এই মেলা চলছে, বিকাল পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ মেলা। অবিলম্বে তাদের যেটি দাবি, অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের যে 50,000-এর যে শূন্য পদে নতুন নিয়োগ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশে করতে হবে। এই দাবি নিয়েই তারা কিন্তু এই যে অবস্থান বিক্ষোভ মেলা করছেন। তারা এই অবস্থান বিক্ষোভে যে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কেউ চপ ভাজছে, কেউ পাঁপড় বিক্রি করছে, কেউ মিষ্টি ছোলা বিক্রি করছে ইত্যাদি নিয়ে কিন্তু এই যে বেকার মেলা তারা বসিয়েছে এবং তাদের দাবিটায় এই অবস্থান বিক্ষোভ। ধন্যবাদ শাকিল। আমরা লক্ষ্মী ভান্ডারের বদলে আমরা চাই 50,000 শূন্য পদ।